বাজার থেকে যে কাঁচা আম আনাইছি, আজকে চাটনি বানাবো। যে গরম পড়ছে, গরমে ভালো লাগতেছে না। চাটনি বানাই খাইলে শরীরটা ঠান্ডা থাকবে। প্রচুর গরম পড়ছে। তো চলুন কিভাবে বানাই আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে আমগুলোকে আমি এই যে কেটে নেব। এই যে এইভাবে করে কেটে নিছি। এখন পানিতে ভিজাই রাখবো। ভিজাই রাখলে পরে আমের কষটা বের হয়ে যাবে। এটা সবগুলো আম আমি কাটে নিছি। এখন 2-3টা ধোয়া দিয়ে পরিষ্কার করে তারপর চুলায় দিয়ে দিব। চুলায় দিয়ে দিব, একটু লবণ দিয়ে দিলাম, এরপর ঢাকনা দিয়ে ডাইকে দিব। আর আমি এখানে কোনো হলুদ ব্যবহার করব না, আমি গুড় দিয়ে রান্না করব। আর গুড় দিলে কালারটা এমনিতেই অনেক সুন্দর হয়ে যাবে। সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ করার আগে গুড় দিলাম না, তা না হলে কিন্তু সিদ্ধ হইতো না। সিদ্ধ হওয়ার পরে গুড়টা দিতে হয়। আমি এখন একটু এটা দিয়ে থেতো করে নেব। থেতো হয়ে গেছে, এবার গুড় দিয়ে দেব। গুড়টা ফ্রিজে ছিল, শক্ত হয়ে গেছে, একটু গুঁতে দিয়ে নেব। তো আমি এই যে বটি দিয়ে কাটে নিছি, শক্ত হয়ে গেছে। আর এটা কিন্তু খেজুরের গুড়, আখের গুড় হলে বেশি ভালো হয়। তো যেটা আছে আমি এটাই দিয়ে দেব। এটাকে নেড়ে চেড়ে আমি ভালো করে গলায় নেব, যাতে আমের সাথে সুন্দরভাবে মিশে যায়। তো আমটা অনেক টক, আমি আরও কিছু গুড় দিয়ে দিচ্ছি। এই চাটনিটা আদা, কাঁচা পাকা আম দিয়ে যদি করা যায় তো খেতে বেশি মজা লাগে। তো এখন আমটা অত বাড়তি হয় নাই, তাই আমটা অনেক টক, গুড় একটু বেশি লাগবে। বেশি ঘন করব না, আর সামান্য 2-1 মিনিট জাল দিয়ে এটাকে আমি বাগার দিয়ে দেব। হয়ে গেছে, এবার ডাইলে ফেলতেছি, বাগার দেব। বাগারের জন্য আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল দিয়ে বাগার দেব। আর অল্প পরিমাণে তেল দিব, বেশি তেল দিব না, তা না হলে আচারের গন্ধ আসবে। আর দিয়ে দেবো শুকনো মরিচ। মরিচটাকে একটু লাল লাল করে ভাজা, এরপর দিয়ে দেবো আমি এই যে রসুন কুচি। এখন এই বাগারটা দিয়ে দিচ্ছি। তো হয়ে গেছে, আমি এরকমই নামিয়ে ফেলবো। তো রেডি হয়ে গেল এই যে কাঁচা আমের সুস্বাদু চাটনি। এই চাটনি ডাল ভাতের সাথে খেতে, এই তো রেডি হয়ে গেছে আমার কাঁচা আমের চাটনি। তো দেখুন কত সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু অসম্ভব মজা হয়। আপনারা ট্রাই করবেন। এখন গরমের সিজন, খেতে অনেক মজা লাগবে।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।